কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের আন্দোলন ঘিরে সারা দেশে সংঘাত সহিংসতায় প্রাণ হারায় অনেকে। শহীদদের তালিকা করে তাদেরকে মর্যাদা দেওয়া হবে বলা হলেও অনেকেই রয়ে গেছে সেই তালিকার বাইরে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা বলছেন, দ্রুত তালিকা করে শহীদদের মর্যাদা প্রদান করতে হবে। বিস্তারিত ফারিয়া আক্তারের রিপোর্টে। রাব্বি চলে যাওয়ার 1 মাসেরও বেশি হওয়ার পরও মায়ের আর্তনাদ এখনো থামেনি। ছেলে আসবে সেই অপেক্ষায় তার মা। তিনি এখনো মেনে নিতে পারছেন না তার সোনার ছেলের মৃত্যু। 3 তারিখে রাত্রে কই, রাব্বি দেখ বাবা, তোর পৃথিবীর আলো বাতাস নিভা যাইব বাবা, তুই ঘরের তা বাইরে আবি না। আমার বাইরেও বুঝাইছে, আমি কইছি বাবা তোর পায়ে ধরে কইতে যাইস না। আম্মু তুমি আমার চিন্তা করো, মুগ্ধ আবু সাইদের কথা চিন্তা করো না। দেশের লেগা আমি আমার যদি শহীদ হওয়া লাগে আমি শহীদ হমু, তাও আমি যামু। আমারে যাওয়া কেউ ফিরাইতারবো না। আল্লাহ কবুল করিয়া লাইছে আমার বাবারে। মা বোনের নিষেধ উপেক্ষা করে আন্দোলনে গিয়ে 5 আগস্ট গুলিতে মারা যায় কলেজে পড়ুয়া রাব্বি। দেশের জন্য প্রাণ দিয়ে এখনো কেন শহীদদের তালিকায় নাম ওঠেনি রাব্বির, সেই প্রশ্ন বোনের। শুধু মাহিম ভাই, যে মাহিম ছাত্র আন্দোলনের সমন্বয়ক, ওনার সাথে আমরা কয়েকবার যোগাযোগ করছিলাম। ওই ভাই আমাদের সাথে কথাবার্তা শুরুর থেকে আমাদের অনেক কিছু করছে, কিন্তু 6 সমন্বয়কের 1 সমন্বয়ক ভাইয়াদের সাথে আমরা এখন থেকে যোগাযোগ করতে পারি না। আর আমার ভাইয়ের শহীদের লিস্টের নামটাও তুলতে পারি নাই। গত 5 আগস্ট 16 বছরের স্বৈরাচারী সরকার থেকে মুক্তি পেয়ে স্বাধীনতা ঘোষণা করে বাংলাদেশ। অথচ দেশকে স্বাধীন করতে বুকের তাজা রক্ত নির্দ্বিধায় ঢেলে দিয়েছে যারা, তাদের অনেকেরই নাম এখনো অজানা। সবশেষ তথ্য বলছে, ছাত্র জনতার গণঅভ্যুত্থান ও পরবর্তী সময়ে 758 জনের মৃত্যু হয়। তাদের মধ্যে 70 জন শিশু কিশোর। এর মধ্যে 16 জুলাই থেকে 3 আগস্ট পর্যন্ত মারা যায় 341 জন। 4 থেকে 24 আগস্টের মধ্যে মারা যায় 417 জন। কোটা সংস্কার আন্দোলন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও সরকার পতনের আন্দোলন ঘিরে সারা দেশে হামলা, অগ্নিসংযোগে শিশু কিশোর সহ অনেকের মৃত্যুর ঘটনা ঘটে। শহীদদের তালিকা করে দ্রুত তা প্রকাশ করার কথা থাকলেও এখনো করা হয়নি। যারা আহত হয়েছেন অবশ্যই তারা কোনো না কোনো ডাক্তারের কাছে গিয়েছেন, কোথাও না কোথাও চিকিৎসা নিয়েছেন, সেটার তো প্রেসক্রিপশন তাদের কাছে আছে, অথবা আহত হয়েছেন তার কোনো ছবি বা ভিডিও তো আছে। যারা শহীদ হয়েছেন, যেখানে গুলিবিদ্ধ হয়েছেন, অবশ্যই তো মানুষ দেখেছে, আশেপাশের লোক। এগুলো ভেরিফাই করা খুব কঠিন কোনো কিছু না, এগুলো তালিকা তৈরি করা খুবই সহজ বিষয়। আমরা জাতি হিসেবে ব্যর্থ হব যদি এই শহীদদেরকে আমরা সঠিক মর্যাদা না দিতে পারি। দেশকে স্বাধীন করতে যারা প্রাণ দিয়েছে তাদেরকে সঠিক মর্যাদা দিতে হবে, তবেই তাদের ত্যাগ সার্থক হবে। ফারিয়া আক্তার, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা।